আসসালামু আলাইকুম। আমি পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা সরকারি কর্মচারী হসপিটালে মাই প্রোফাইল বা আমার প্রোফাইল তৈরি করবেন। অনলাইনে যারা ডাক্তার দেখান বা সিরিয়াল দেন তাদের কিন্তু এই নতুন নিয়ম অনুযায়ী আপনাকে সিরিয়াল দিতে হলে সরকারি কর্মচারী হাসপাতালে মাই প্রোফাইল বা আমার প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো সেই ভিডিওটি বা সেই প্রোফাইলটি কিভাবে তৈরি করবেন এ সংক্রান্ত যে ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং আই বাটনে দিয়ে রাখবো, আপনারা সেটা দেখে নেবেন। আর এখন আমি দেখাবো যে মাই প্রোফাইল ক্রিয়েট করার পর কিভাবে আপনি অনলাইনে সিরিয়াল দিবেন, তারপর পেমেন্ট করবেন, কিভাবে আপনি আপনার ল্যাব রিপোর্ট বা প্রেসক্রিপশনগুলো দেখতে পারেন, অথবা আপনি যদি সেই নির্দিষ্ট ডেটে ডাক্তার দেখাতে না চান কিভাবে রিশিডিউল করবেন ইত্যাদি বিষয়গুলো। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আপনি মনোযোগ দিয়ে দেখলে সরকারি কর্মচারী হাসপাতালে আপনি মাই প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে অনলাইনে সিরিয়াল দিতে পারবেন এবং আপনার প্রেসক্রিপশন বা ল্যাব রিপোর্টগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই এবং সেখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর গুগল ক্রোম ব্রাউজার আসার পর আপনারা লিখবেন সরকারি কর্মচারী হাসপাতাল, লিখে এন্টারে ক্লিক করলে হাসপাতালটি পেয়ে যাবেন, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কটিতে ক্লিক করলেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, অথবা skh.gov.bd লিখে এই যে দেখুন সরকারি কর্মচারী হাসপাতাল এটা পেয়ে যাবেন, অথবা এখানে ক্লিক করলেও আপনারা হাসপাতালের অ্যাড্রেসে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখবেন এই যে মাই প্রোফাইল। তো মাই প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি পূর্বেই দেখিয়েছি, অন্য আরেকটি ভিডিওতে আমার চ্যানেলে রয়েছে। এখন আমি মাই প্রোফাইল ক্রিয়েট করব। মাই প্রোফাইল ক্রিয়েট করার সময় আমি আমার এখানে মোবাইল নাম্বার দিয়েছি এবং একটি পাসওয়ার্ড দিয়েছি, সেটি কিভাবে সেট করতে হয় সেটা আপনারা সেই ভিডিও থেকে দেখে নেবেন। এখন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। আমি আমার মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এখন আমি সাইন ইনে ক্লিক করব। এই যে দেখুন আমি সাইন ইন করে ফেলেছি। আপনি যদি একজন হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার নামটা এখানে শো করবে। আমি যেহেতু আমার পরিবারের মেম্বারদের অ্যাড করেছি সেক্ষেত্রে এখানে ড্রপ ডাউন বাটন রয়েছে, এখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করে আমি আমার নামটি সিলেক্ট করে দিচ্ছি। আমি আমার নামটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন আমার আইডেন্টিফায়ার নাম্বার চলে এসেছে, ফোন নাম্বার চলে এসেছে, আমার এজ কত সেটা চলে এসেছে। এখন আমি অনলাইনে ডাক্তার দেখাবো, তার জন্য সিরিয়াল দিব। তো বাম পাশে দেখেন এখানে কয়েকটি মেনু অপশন রয়েছে, এখানে আমি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব, ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি। এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি সিলেক্ট ডিপার্টমেন্ট করেন এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম নিচে আসবে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে দেখুন ইয়ার, নোজ, থ্রট, ফুড অ্যান্ড নিউট্রিশন, ডেন্টাল ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে পারবেন। আর এখানে যে আরেকটি অপশন রয়েছে এখানে সিলেক্ট চিফ কমপ্লায়েন্ট, এখানে হচ্ছে আপনি যেই রোগগুলো কোন ডিপার্টমেন্টে দেখাবেন জানেন না কিন্তু রোগগুলো জানেন, সেখান থেকে আপনারা লক্ষণ দেখে রোগগুলো সিলেক্ট করে দিতে পারেন। এই যে দেখেন শিশুর বমি, স্কিন রাশ, তারপর স্নিপ এপিয়ার উপসর্গ, সোয়েলিং অর ল্যাক্স ইত্যাদি বিষয়গুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যালার্জিক রেসপিরেটরি সিমটমস ইত্যাদি বিষয়গুলো দেখে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমি যে কোনো একটা ডিপার্টমেন্টে দেখাতে চাই তার জন্য এটা সিলেক্ট করব এবং এখান থেকে আমি ড্রপডাউন থেকে আমার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টটা খুঁজে নেব। আমি ইয়ার, নোজ অ্যান্ড থ্রট ডিপার্টমেন্টে দেখাতে চাই, নাক কান গলাতে, এটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমাকে ডেটটা সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে যদি এই ডেটে আপনার যদি সিরিয়াল না থাকে, শেষ হয়ে যায়, তাহলে এখানে কিন্তু আপনি দেখাতে পারবেন না। আপনার যেই ডেটে সিরিয়ালটা অ্যাভেলেবেল আছে সেই ডেটে আপনাকে দেখাতে হবে। এখানে দেখুন নিচে কিন্তু রুম নাম্বার দিয়ে দিয়েছে অলরেডি। তো আমি 28 তারিখে দেখাতে চাচ্ছি না, আমি চাচ্ছি 5 তারিখে দেখাতে। তো আমি এখান থেকে এই যে এখানে ক্যালেন্ডারের মতো আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এখানে চলে যাব, আমি 5 তারিখে দেখাবো, এখানে 5 তারিখে ক্লিক করে দিব। এখন 5 তারিখ চলে এসেছে, এই যে দেখুন। এখন আমি টাইম ফ্রেমটা আমার দেখতে হবে। এখন আমি 8টা থেকে 9টার মধ্যে দেখাবো, না 9টা থেকে 10টার মধ্যে দেখাবো, না 10টা থেকে 11টার মধ্যে দেখাবো, না 11টা থেকে 12টার মধ্যে দেখাবো। আমি এখন 11টা থেকে 12টার মধ্যে দেখাতে চাই। তো তার জন্য আমি এটাতে ক্লিক করব।
অথবা আমি 12টা থেকে 1টার মধ্যে দেখাতে চাই। যেটা আপনার পছন্দ টাইম আছে সেটা সিলেক্ট করবেন। আমি 11টা থেকে 12টার মধ্যে দেখাতে চাই, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর বাম পাশে দেখুন আমি 4টি বিষয় সিলেক্ট করেছি। আমার নাম, কোন ডিপার্টমেন্ট, কত তারিখ দেখাবো এবং কটা থেকে কটার মধ্যে দেখাবো, সবগুলো বিষয় কিন্তু চলে এসেছে। এখন আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখুন আর কোনো কিছু কিন্তু নেই। এখন আমি কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে দেখুন পেমেন্ট অপশনে নিয়ে এসেছে। আমাকে এই যে দেখুন 10 টাকা এখানে রয়েছে, আমাকে 10 টাকা পে করতে হবে। পে করার অনেকগুলো উপায় রয়েছে, নগদ, রকেট, তারপর অন্যান্য বিষয়গুলো এখানে রয়েছে। তো আমি যেহেতু বিকাশ সবার অ্যাভেলেবল, বিকাশ দিয়ে পে করব, সেক্ষেত্রে বিকাশ এখান থেকে সিলেক্ট করব। এছাড়া দেখুন কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাংকিং এর মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করছি, তার জন্য বিকাশ সিলেক্ট করছি। এখন পেতে ক্লিক করব। এখন আমার এখানে বিকাশ নাম্বারটি দেখাচ্ছে, আমি কনফার্মে ক্লিক করব। এখন আমার বিকাশের 6 ডিজিটের একটি কোড দিবে, সেটা আমাকে এখানে দিতে হবে। আমি কোডটি দিয়েছি, এখন কনফার্মে ক্লিক করব। এখন আমি বিকাশের পিনটি দিলে আমার এখান থেকে 10.20 পয়সা চলে যাবে, 10 টাকা 20 পয়সা চলে যাবে এবং আমার সিরিয়ালটি কনফার্ম হয়ে যাবে। আমি এখানে বিকাশের পিন নাম্বারটি দিয়েছি। আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক করব। এই যে দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল, রিডাইরেক্টিং টু দ্য মার্চেন্ট ওয়েবসাইট। এই যে দেখুন অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম। আমি কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টটি অলরেডি কনফার্ম করে ফেলেছি। আমার মোবাইলেও কিন্তু ইতিমধ্যে মেসেজ চলে এসেছে। এখন গেট টিকেট, এখানে আপনি ক্লিক করে টিকেটটা পেতে পারেন। এখন যদি আমি গেট টিকেটে ক্লিক করি, দেখবেন আমি টিকেটটা পেয়ে গেছি। এখন এখন আমি গেট টিকেটে ক্লিক করব। এই যে দেখুন আমি কিন্তু আমার টিকেটটা পেয়ে গেছি। এখান থেকে উপরের দিকে দেখুন প্রিন্ট অপশন আছে, এখানে প্রিন্ট করে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এই টিকিটটি নিয়ে আপনি 214 সিতে চলে গেলে আপনাকে ওই নির্দিষ্ট টাইমে দেখে দিবে। আপনাকে আর লাইনে দাঁড়িয়ে কিন্তু কোনো টিকিট কাটতে হবে না। এবং নিচে দেখুন একটি নোট রয়েছে, প্রেসক্রিপশন ইস্যুর 3 কর্ম দিবসের মধ্যে ওষুধ সংগ্রহ করতে হবে। আপনি যদি আজকে ডাক্তার দেখিয়ে আসেন, ওষুধ না নেন, সেক্ষেত্রে আপনাকে 3 কর্ম দিবসের মধ্যে ওষুধটা সংগ্রহ করতে হবে। এতে সুবিধা হলো কি, আপনার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হলো না, আপনার সময় নষ্ট হলো না। এই কাজটি খুব ভালো করেছে সরকারি কর্মচারী হসপিটাল। এই ধরনের একটি প্রোফাইল ক্রিয়েট করে মানুষ এখন স্বাচ্ছন্দ্যে নিজের বিকাশ অথবা কার্ড থেকে টাকাটা পেমেন্ট করতে পারে এবং এই টিকিটটি সরাসরি নিয়ে প্রিন্ট দিয়ে নিয়ে চলে গেলে হবে, অথবা মোবাইলে থাকলেও আপনি ডাক্তার দেখাতে পারবেন। তো এখন যদি আমি এখান থেকে এটা প্রিন্ট দিতে চাই অথবা সেভ ডাউনলোড করলে, এখানে ডাউনলোড ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার টিকিটটি ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন আমার টিকিটটি। এটি এখন আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন অথবা মেইলে করে হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করতে পারেন। প্রিন্টে ক্লিক করার পর আপনি সরাসরি প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারেন, অথবা এখানে ক্লিক করে সেভ এস পিডিএফ দিয়েও আপনি কিন্তু এটাকে সেভ করতে পারেন। আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করলে আমি ডেস্কটপে এটা সেভ করব। আমি সেভে ক্লিক করে দিলাম। এখন এই টিকিটটি আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে এবং ডাক্তারের কাছে যেই টিকিটটা থাকবে সেটা হচ্ছে এখানে, এখানে উনি প্রেসক্রাইব করে দিবে। প্রেসক্রিপশনে ক্লিক করব। এখন এখানে যদি ক্লিক করি, আমি আমার প্রেসক্রিপশনগুলো দেখতে পাবো। নিরাপত্তার স্বার্থে আমি এটাকে ব্লার করে রেখেছি। এখন এখানে চলে যাব। এখান থেকে যদি এখন আমি রিপোর্ট দেখতে চাই, ল্যাব রিপোর্ট, এখানে ক্লিক করব। আমার এখানে কোনো ল্যাব রিপোর্ট বর্তমানে নেই। এখন আপনার যদি আবার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে চান, এখানে ক্লিক করবেন। এই যে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিশিডিউল করলে, এখানে ক্লিক করে রিশিডিউল করতে পারবেন এবং ক্যান্সেলে ক্লিক করলে আপনার এই কনফার্মেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তো আপনি যখন সিরিয়াল দিবেন ডাক্তার দেখানোর জন্য এই তারিখে যদি কোনো কারণে দেখাতে না পারেন, তাহলে রিশিডিউলে ক্লিক করে রিশিডিউল করে নেবেন। তো কিভাবে রিশিডিউল করতে হয় আপনারা যদি চান, তাহলে আমি আরেকটি ভিডিওতে দেখাবো।
তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।